হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? পরীক্ষার আর তো 7 দিনও বাকি নেই। সবার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা বা প্রায় কমপ্লিটের দিকে থাকার কথা। অল্প কিছু মানুষের হয়তো এখন একটু বাকি আছে প্রিপারেশন নেওয়া। বেশিরভাগেরই প্রিপারেশন নেওয়া শেষ। এখন এই অল্প কয়েকদিনে কি করব? তোমরা ডেফিনিটলি অনেক জায়গায় অনেক কিছু শুনেছো। সো আমিও আমার মতামতটা শেয়ার করি। যাদের এখন পড়ালেখা বাকি, প্লিজ এইসব ভিডিও দেখার দরকার নেই। পড়ালেখায় ফোকাস করো। যাদের পড়ালেখা হয়ে গেছে, হ্যাঁ, তোমরা এগুলো দেখতে পারো। আসলে লাস্টের দিকে এই গাইডলাইন, টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো দেখতে থাকলে কি হয় জানো? আমাদের দেখো, আমরা যারা এই কথাগুলো বলছি, আমরা তো এক্সামগুলো দিয়ে এসে কথাগুলো বলছি। তো সবার কিন্তু হ্যাঁ, হয়তো 80% কথা কমন হবে সবার, বাট প্রত্যেকের পার্সোনাল এক্সপিরিয়েন্স আলাদা হয়। তো 20% কথা একটু ডিফারেন্ট হয়। ওই অনেকজনের 20% নিয়ে কিন্তু তোমার নিজের মধ্যে একটা কনসেপ্ট বিল্ড আপ হবে, কিছু আইডিয়া হবে কি কি করা উচিত, কি কি করা উচিত না। সো হাতে সময় থাকলে, পড়ার প্রেশার না থাকলে এগুলো দেখতে পারো। এখন কথা হচ্ছে যে এখন পড়ার প্রেশার থাকার কথাও না। এই ভিডিওর টাইটেলটাই হচ্ছে যে চান্স পেতে হলে পড়ার মায়া ত্যাগ করতে হবে। অনেক পড়েছো, অ্যাডমিশনের 3 মাস পড়েছো, এইচএসসি লাইফে পড়েছো। এখন তোমার ব্রেনটাকে রেস্ট দাও, মাথাটা ঠান্ডা করো। অনেকে কি করে, পরীক্ষার হলে ঢোকার 5 মিনিট আগে পর্যন্ত পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। এইভাবে কি হয়, মাথাটা গরম থাকে। মাথা, ওই গরম মাথা নিয়ে পরীক্ষার হলে ঢুকলে এক্সপেক্টেড যে আউটপুট এটা আমাদের ব্রেন দিতে পারে না। হ্যাঁ, কিছু এক্সেপশন সব জায়গাতে থাকে, অনেকে পারে পরীক্ষার হলে ঢোকার 5 মিনিট আগে পর্যন্ত পড়েও ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে পারে। যারা পারে তাদেরটা আলাদা হিসাব, যে পারো এটা সে জানো। কিন্তু সবাই এটা করতে যেও না, হিতে বিপরীত হয়ে যাবে। অ্যান্ড এই সময় এসে কি করতে হবে তাহলে? যেটা বললাম, পড়ার মায়া ত্যাগ করতে হবে। তার মানে কি বই খাতা বন্ধ? না, অবশ্যই পড়বো। কিন্তু বিশ্বাস রাখো নিজের উপরে যে তুমি এতদিনে যা পড়েছো, চান্স পাওয়ার মতো জিনিসগুলো তোমার অলরেডি মাথায় আছে। অ্যাটলিস্ট 80 to 90% তোমার মাথায় আছে। তুমি যদি বই নাও ধরো, তাও তুমি ওই জিনিসগুলো পারবে 12 তারিখ ইনশাল্লাহ। যেই 10 to 20% আসলে মাথায় নেই বা আছে, বাট একটু ঝাপসা, একটু কঠিন, একটু ভুলে যায়, ওই জিনিসগুলো দেখো। সো বাকি জিনিসের মায়া ছেড়ে এই জিনিসগুলো দেখো। যারা এই মায়াটা ছাড়তে পারবে না, মনে হবে যে সবই দেখি সবই দেখি, পরীক্ষার আগের দিনও এমন মানুষ আছে, পরীক্ষার আগের দিনও সব দেখতে চায়। হ্যাঁ, যারা পারে, যার এটা পারার ক্ষমতা আছে সে করো। কিন্তু বিশ্বাস করো বেশিরভাগের এটা নেই। একদিনে এত কিছু সব দেখা সম্ভব না। বাট অনেকে প্ল্যান করে রাখে যে লাস্টের দিন আমি বোটানিও পড়বো, পুরো বইটা একবার চোখ বুলাবো, জুওলজি একবার পুরোটা দেখবো, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ। ম্যাক্সিমাম এটা করতে পারবা না, করতে যাবা, শেষ হবে না। তো শেষ তো হবেই না। সো যেটা টার্গেট ওটাও পূরণ হবে না, উল্টা এই যে শেষ হলো না এটা নিয়ে আরো রাতের বেলা টেনশন হবে, পরের দিন পরীক্ষার হলে ঢোকার আগে টেনশন হবে যে ইস, আগের দিন তো আমি রিভিশনটা কমপ্লিট করতে পারিনি। যদিও ওই রিভিশনের প্রয়োজনই ছিল না, চান্স পাওয়ার জন্য যা জানা দরকার তুমি জানো অলরেডি। সো এক্সট্রা বার্ডেন নিজের উপর তৈরি করে পরে সেই তুমি যে গোলটা সেট করছো ওই গোলটা পূরণ করতে না পারার জন্য উল্টা খারাপ লাগবে। এই ভুল না করি আমরা। আমরা এখন খুবই খুবই স্পেসিফিক কিছু জিনিস পড়বো যেগুলো একদম না পড়লেই না। বাকি টাইমটা রিল্যাক্স করো, লাস্টের এই কয়টা দিন রিল্যাক্স করো। হ্যাঁ, অল্প কিছু স্টুডেন্ট থাকতে পারে যাদের পড়াটা এখনো কমপ্লিট হয় না, একটু শেষ করতে হবে। তোমরা কন্টিনিউ করো, তোমাদের হিসাব আলাদা, বাট বেশিরভাগের জন্য এখন রিল্যাক্স করার সময়। সো পড়ার মায়া ছাড়ো, রিল্যাক্স করো, অল্প অল্প রিভিশন করো, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো, প্রশ্ন ব্যাংকগুলো একটু দেখো। যত কম দেখে মাথা ঠান্ডা রাখা যায়। দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ ইনশাল্লাহ নেক্সট এই কয়দিনে পরীক্ষা রিলেটেড গাইডলাইন নিয়ে আরো কিছু ভিডিও বানাবো। সেগুলো যদি দেখতে চাও তাহলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো দ্যাটস ইট, সবাই পড়তে থাকো, বেস্ট অফ লাক।